চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো চিংড়ির ভুনা। খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এই রেসিপিটা কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নেবেন। আর কুমড়োটা আমি কেটে নেব। এখানে আমি কুমড়োগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ছোট ছোট করে। আর দুটো চেরা লঙ্কা রেখেছি। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছুটা রসুন থেতো করে রেখেছি, কালো জিরে আর অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। তাহলে চলুন বন্ধুরা নেক্সট স্টেপে চলে যাই। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, কিন্তু খুব কড়া করে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভেজে নেব। তো ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। তো এখন রসুনটাও একটু ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে এসছে, এখন আমি কুমড়োগুলো দিয়ে দেব। এখন আমি কুমড়োটা একটু ভেজে নেব। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। খুব লাল করে ভাজতে লাগবে না, মোটামুটি ভেজে নিলেই হবে। তো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে, এবং বাকি মশলাগুলোও এখন আমি দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। রান্নাটা পুরো কাঁচা লঙ্কারই হচ্ছে। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চিনিটা আমি পরে দেব। তো আমি আঁচটা লো টু মিডিয়াম করে এখন কষে নিচ্ছি। আমি এখন চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব কুমড়োর সাথে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বাটির মধ্যে অনেকটা তেল লেগেছিল। তো মশলাটা ভালো মতো কষে গেছে বন্ধুরা। আমি পাশের ওভেনে জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো এখন আমি গরম জলটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তো খুব বেশি লাগবে না, তো যেটুখানি দরকার সেটুখানি আমি দিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়াম কড়াই আছে, 8 থেকে 10 মিনিট পর্যন্ত। তো 10 মিনিট পরে চলে এলাম। তো বন্ধুরা কুমড়ো তো দেখে বুঝতেই পাচ্ছেন গলে গেছে। আর আরেকটু জল জল ভাব যেটা আছে সেটা আরেকটু টানিয়ে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা স্বাদের ব্যালেন্সটা খুব ভালো লাগবে। কুমড়ো চিংড়ির ভুনাটা কিন্তু একদমই হয়ে গেছে। একদম লাস্টের দিকে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব।
এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের। কুমড়ো চিংড়ির ভুনা রেসিপি এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম কুমড়ো চিংড়ির ভুনা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।